তো বাংলার শিক্ষিত যুবক যুবতীদের জন্য একটা বিশেষ কর্মসংস্থানের জন্য একটা বিশেষ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লঞ্চ করে ফেলেছে রিসেন্টলি। তো এটার নিউজ তোমরা চারিদিক কিন্তু শুনতে পাচ্ছ। তো এটার নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে যে কি করলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাপ্লাই করবে, এবং এটা অনলাইন হবে না অফলাইন হবে। যদি অফলাইন হয় তো কোথায় জমা দিতে পারবে, বা অনলাইন হয় তো তুমি কীভাবে ফিল আপ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সব কিছু কিন্তু বুঝিয়ে বলে দেবো। তো বেশি লেট না করে চলো ভিডিওটা শুরু করি। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা বিশেষ প্রকল্প, যেটা হচ্ছে যুবক যুবতী, যারা শিক্ষিত যুবক যুবতী আছে তাদের জন্য একটা বিশেষ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী একটা লঞ্চ করেছে। সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প, যেটা অনেক দিন ধরে অনেকের ছেলের মনে যেমন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল, তো অনেকেই বলছিল নারায়ণ ভাণ্ডার কবে পাওয়া যাবে। তো ঠিক মমতা ব্যানার্জি তাদের কথা মাথায় রেখে, তাদের কথা চিন্তা করে একটা প্রকল্প লঞ্চ করে ফেলেছে, যেটা হচ্ছে যুবশ্রী। এটা অনেকের মনে চলছিল, সেটা রিসেন্টলি কিন্তু ডেট দিয়ে দিয়েছে। আগামী কাল থেকে মানে 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু এটা প্রকল্পটা চালু হবে। এবং এটা তোমরা অ্যাপ্লাই করবে কি করে, এবং এটার জন্য যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলো কী কী। তো 1 নম্বর যেটা হচ্ছে, এই প্রকল্পটি যারা অ্যাপ্লাই করতে চাও, বা এই প্রকল্পটি যারা বেনিফিট নিতে চাও, তারা মিনিমাম তাদের কোয়ালিফিকেশান কিন্তু 10 পাস হতে হবে। 10 পাস বা 10 পাসের উপরে হলেও কোনো অসুবিধা নেই বা কোনো সমস্যা নেই। কিন্তু 10 পাসের নিচে যারা আছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না, বা তাদের এটা অ্যাপ্লাই করা যাবে না। তো এটা হলো 1 নম্বর। দ্বিতীয় এলিজিবল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমাদের 21 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত, বা 21 বছরের নিচে বা 40 বছরের উপরে যারা থাকবে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। এবং এটার জন্য মোটামুটি 5 বছর তোমাকে কিন্তু এই প্রকল্পের সুবিধা তুমি পেয়ে যাবে। যদি কেউ চাকরি করছে, যারা চাকরিতে অলরেডি আছে বা চাকরির সাথে যুক্ত আছে, সরকারি চাকরির সাথে যুক্ত আছে, তারা কিন্তু এই প্রকল্পটির কোনো ফায়দা বা বেনিফিট পাবে না। যারা চাকরিতে নেই বা চাকরির জন্য চেষ্টাই করছে বা চেষ্টা করছে চাকরি পাওয়ার, শুধুমাত্র তারাই কিন্তু এটার বেনিফিট নিতে পারবে, তাও আবার 5 বছর পর্যন্ত। তো 5 বছর পর্যন্ত যারা যখন থেকে অ্যাপ্লাই করবে তখন থেকে ঠিক 5 বছর পর্যন্ত কিন্তু তুমি এটা ফ্যাসিলিটিটা পাবে। তো আগামী কাল থেকে এটার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এবং ফর্ম ফিল আপ করার পর এপ্রিলের 1 তারিখ বা 2 তারিখ থেকে এটা কিন্তু কার্যকরী হবে। মানে এপ্রিলের 1 তারিখ বা 2 তারিখ থেকে কিন্তু তোমার টাকা আসা শুরু হয়ে যাবে। তো এই যে এই ফর্মটি তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে। তো এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যেয়ে পরে তোমাকে কিন্তু এই ফর্মটিকে অফলাইনে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। যদি অফলাইনে ডাউনলোড করতে না পারো, আমি এই কমেন্ট বক্সে বা তোমরা আমাকে ডাইরেক্ট কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সেই ফর্মটা শেয়ার করে দেবো। ডাউনলোড করার পর সেই ফর্মটি তোমাকে হাতে করে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাকে তোমাদের নিয়ারেস্ট যে ক্যাম্প, এটার জন্য একটা আলাদা করে ক্যাম্প বসবে, সেই ক্যাম্পে যেয়ে তোমাকে কিন্তু জমা করে দিতে হবে। জমা করার সময় যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে তোমার আধার কার্ড, তোমার মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিলে হবে না, কিন্তু তোমাকে সার্টিফিকেটটাই দিতে হবে। যেহেতু মাধ্যমিক উত্তীর্ণ করেছো, সেই জন্য তোমাকে সার্টিফিকেটটাই দেখাতে হবে। ঠিক আছে? তো তোমাদের ডকুমেন্টস কী লাগছে, যে আধার কার্ড লাগছে, এবং তোমার যে মাধ্যমিকের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট লাগছে, এবং তোমার 4 কপি ফটো লাগবে, পাসপোর্ট সাইজ 4 কপি ফটো। তো এই কতগুলো ডকুমেন্টস থাকলে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যাবে। তো এই যে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে, তো আমি অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আমার এই নিচে দেখতে পাচ্ছ তোমরা। এই ওয়েবসাইটে যেয়ে পরে তোমরা অফিসিয়ালে ফর্মটি পেয়ে যাবে। ফর্মটি একটা কালার প্রিন্ট আউট বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করে তোমরা সেটা হাতে করে ফিল আপ করে নেবে। ফিল আপ করে নেওয়ার পর তোমরা কিন্তু নিয়ারেস্ট যে ক্যাম্প থাকবে সেই ক্যাম্পে তোমরা জমা করে দেবে। আমি তোমাদেরকে ওয়েবসাইটটা বলে দিচ্ছি। ওয়েবসাইটটা হচ্ছে www.wbsportsandyouth.gov.in। এই ওয়েবসাইটটা থেকে তোমরা কিন্তু ফর্মটা অফিসিয়ালভাবে ডাউনলোড করতে পারবে, এবং আগামী 1 এপ্রিল 2026 থেকে এর সহায়তা কিন্তু প্রদান করা হবে। আমি এটার অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এবং এই অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে কিন্তু আমি এখানে নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে কিন্তু আমি নোটিফিকেশানটা বের করেছি।
ঠিক আছে? তোমাদেরকেও এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সমস্ত কিন্তু ডিটেলস পেয়ে যাবে। যদি ইন কেস তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তুমি কমেন্টে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে গাইড করব এবং ফর্মটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। যদি ফর্মটাকে ডাউনলোড করতে না পারছো বা অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা ডাইরেক্ট আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমি সেখানে ফর্মটা তোমাকে শেয়ার। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যারা এই ফর্মটিকে অ্যাপ্লাই করতে চায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও, তাদেরকেও এই ইনফরমেশনটা দিয়ে দাও, তারাও যেন ফর্মটা ফিল আপ করে এটার যে লাভ সেটা নিতে পারে। তো আশা করছি তোমাদের সবাই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমি নিয়ে চলে আসবো কোনো একটা ইনফরমেশন ভিডিও।